গাইস আমরা খেতে বসেছি নিংড়ে মাছ দিয়ে রুটি, দারুণ। তো হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আশা করছি আমরাও সবাই মোটামুটি সুস্থ আছি। তো আজকে হচ্ছে থার্সডে। তো থার্সডে সকাল থেকে ব্লগটাকে শুরু করলাম। সকাল বলতে এখন অলরেডি 9টা বেজে গেছে। তো আজকে এক্সাম আছে, তো সেই জন্য তো যাই হোক, আজকে মেয়ের এক্সাম আছে। আর সকাল সকাল তো উঠতে হয়েছেই। আমি উঠেছি তখন 6:45 উঠেছি। মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘরদোর পরিষ্কার করা, ইভেন রান্না করা, ব্রেকফাস্ট বানানো। ব্রেকফাস্টে অ্যাজ কিছু সেরকম বানাইনি অবশ্য। লাঞ্চের সমস্ত কিছু বানানো হয়ে গেছে। এখন মেয়ে খাচ্ছে, আমার হাজব্যান্ড ঘুমোচ্ছে। উঠবে 9:30টার সময়, 10টা 15 থেকে এক্সাম। ঘুমোচ্ছে, উঠলে ওর বিছনাপত্রগুলো গুছিয়ে নেবো। আর মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। আর আজকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে পুরো অন্ধকার করে একদম বৃষ্টি হচ্ছে। আর ব্রেকফাস্টে বানাইনি বলতে, ব্রেকফাস্টে কালকে মানে রাতে কালকে ঘুগনি বানিয়েছিলেন। তো সেই ঘুগনিটা তো আছে অনেকটাই। তো ভেবেছিলাম যে চাউ বানাবো, তো ঘুগনিটা অনেকটা আছে বলে তো পাউরুটি আনা হয়েছে। পাউরুটিতে ঘুগনি হেভি লাগে খেতে, তো সেই জন্যেই খাওয়া হবে। আর লাঞ্চে সমস্ত কিছু বানানো গেছে। লাঞ্চে পটল দিয়েছি, ডাল করেছি, আলু ভাতে দিয়েছি, নিগড়ে মাছ করেছি আজকে। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আর কালকে বাটা মাছ ভেজেছিলাম, তো সেগুলো 2-3টে আছে। আর তো এই তো হয়ে যাবে। তাহলে চলো শুরু করলাম। সকাল থেকে যতটা পারবার সম্ভব আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো মেয়ে ঘুম থেকে উঠতে চাইছিল না, তো কি করা যাবে, ক্লাস আছে মানে এক্সাম তো ওর আছে, তো সেই জন্য উঠিয়েছি। এখন খাচ্ছে, তো বাউলি খাবে বললো, তো বাউলি এখন খাচ্ছে। ও মাঝে সাঝে বাউলি খেতে খুব ভালোবাসে, তো ওকে খাইয়ে দিচ্ছে। মা আমাকে খাইয়ে দাও তাই বলছে। ক্লাস হচ্ছে, ওদের অন্যান্য স্টুডেন্টদের মানে ম্যাম ধরছেন। ওর এখনও আসেনি রোল নাম্বার।
তো এত প্রচণ্ড রোদ, তো আমি গাছগুলোতে একটু স্প্রে করে দিচ্ছি পাতাগুলোতে। এমনি সকালে অল্প জল দিয়েছি, তাও একটু স্প্রে করে দিচ্ছি। তো গাইস, মেয়ের অনলাইন ক্লাস হয়ে গেল, সব কিছু হয়ে গেছে। তো আজকে তাড়াতাড়ি সব কিছু তো হয়ে গেছে। আর এই গাছগুলোকে একটু স্প্রে করলাম, বৃষ্টি সেরকম হয়নি, আবার রোদ উঠছে। আর এই তো চলুন, আজকে আমার ব্যালকনির তো কাজগুলো আমার সব দেখেছেন। আমার দোতলায়, মানে দোতলার সিঁড়ির ওখানে কী কাজ আছে, তারপরে নিচেও কী কী কাজ রেখেছে আজকে দেখাচ্ছি আপনাকে। তো এই দেখুন, আমাদের দোতলার সিঁড়িতে এই গাছগুলোকে রাখা আছে। এই গাছগুলোকে আমি রেখেছি। এগুলো তো ইনডোর প্ল্যান্ট, খুবই ভালো, মানে খুবই সুন্দর গ্রো করে। আর আমরা রেখেছি এই প্ল্যান্টটা, আমি খুব ছোট ছোট সব নিয়েছিলাম, সবই খুব বড় বড় হয়ে গেছে। এই দেখুন, আমাদের বাড়িতে ঢুকতেই, মানে মেন গেট থেকে ঢুকতেই এখানে রিজার্ভার করা আছে, জলের ট্যাঙ্কি, যেটা স্টোর হয় জল। তো ওখানে এই প্ল্যান্টগুলো আমি রেখেছি। একটা রঙ্গন গাছ, যেটা অ্যানিমিয়া নাকি একটা বলে, নারকেল পাতার মতো, যেটা ঠিক যায় না, একটা স্নেক প্ল্যান্ট। এই গাছগুলোকে আমি সব রেখেছি, এখানে নিচেই থাকে। আর এই মেন ডোর থেকে ঢুকতেই আর একটা যে দরজা আছে, তার দুপাশে দুটো গাছ এরকম রাখা আছে। মা পুজো করছে, এই যে। আর উপরে করে এলাম, খুব গরম। আমার এখনো স্নান হয়নি, অলরেডি 11:30 বাজতে যায়। কাজকর্ম তাড়াতাড়ি হয়ে গেছে, তাও সেই দেরি করেই স্নান করতে হবে। একটুখানি গাছগুলো আর দেখুন, ফুল ফুটেছে সুন্দর। রঙ্গন গাছে ফুল ফুটেছে, তো এগুলোকে একটু ঠিকঠাক করি। তো উপরে 3তলার ব্যালকনিটা আমি এখন পরিষ্কার করছি। একটু গাছের পাতা টাতাগুলো পড়েছে, এগুলো পরিষ্কার করে একটু টপগুলোকে সরিয়ে পরিষ্কার করে দিচ্ছি। সুন্দর একটা এই লাগবে, দেখুন। দেখেছেন? চলুন, ভেগে গেছি, স্নানে যাবো। ভেগে স্নান করবো। দেখুন 12:15 বাজে,
অলরেডি আমার প্রত্যেক দিনই সেই দেরি হয়ে যায়। তো মোটামুটি মা তো সকালবেলা একটু ঝাঁট দেয়, আমি একটু ঝাঁট দিয়ে দিলাম আমার ছাদের গাছগুলো। অপরিতা গাছটা ওদিকে করে দিয়েছি, ওদিকেও খুব সুন্দর হয়েছে। আর গাছগুলো বর্ষাতে দেখুন রং ছিল সেগুলোকে শ্যাওলা হয়ে গেছে, এত বৃষ্টি বের হয়েছে। তো চলুন, অনেক ভাত চড়তে সব কিছু হয়ে গেছে, এবার নিচে যাওয়া যাক। আর পুজো করেছে, তো মা পুজো করে গেছে। আজ তো বৃহস্পতিবার, ফুল মালা সব কিছু দিয়ে পুজো হয়েছে। প্রত্যেকদিনই গাছের ফুল দিয়ে পুজো হয়, আর আজকে কেনা ফুল দিয়ে হয়েছে যেহেতু বৃহস্পতিবার। এখন নিয়ারে মাছের ঝাল আজকে লাঞ্চের মেনু। আর এটা হচ্ছে আলু ভাতে দিয়েছিলাম, মানে আলু সেদ্ধ করেছিলাম, সেটা কাঁচা লঙ্কা দিয়ে মাখানো হয়েছে, না নুন দিয়ে তেল দিয়ে, পটল ভাজা। আর এদিকে ডাল হয়েছে, ডাল সিদ্ধ করেছি কাঁচা লঙ্কা আর তেল নুন দিয়ে। আর বাটা মাছ ভাজা আছে, আর কালকেরও একটুখানি ডাল আছে, আর ভাত। এই হচ্ছে আজ লাঞ্চের মেনু। আর এটা হচ্ছে কাঁচা আমরা পেকে গেছে, তো এটা খুব ভালো লাগে খেতে, তো আমরা এরকম খেয়ে থাকি। তোমাদের লাঞ্চ খাওয়া হয়ে গেছে, এখন ফল খাচ্ছে। প্রতিদিনই মোটামুটি লাঞ্চ খাওয়ার পর কিছু না কিছু ফল খায়। মেয়ে তো প্রত্যেক দিনই খায়, মেয়ের একদিনও বাদ যায় না। ওকে ঘুরিয়ে ফিরিয়ে নানা ধরনের ফল দিই, ও বেশি বেদানাটা খুব খেতে ভালোবাসে। তো আজকে পেয়ারা দিচ্ছি আর একটু আপেল দেবো, আর আমরাও সবাই খাবো। আর এখন এই পরিস্থিতির জন্য রেগুলার একটু ইমিউনিটিটাকে ঠিকঠাক মানে রাখার জন্য ফল তো রেগুলারই খাওয়া দরকার, তো সেই জন্যই খাচ্ছি। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তো ঘুম নিলাম, একটু ঘুমালাম। তো এখন এবার উঠেছি, হাজব্যান্ডও উঠে পড়েছে, এখন 6:30 মোটামুটি বাজে। তো ওই বিছানাপত্রগুলো একটু ঠিক করে নিচ্ছে, করে নিয়ে এবার মেয়েকে দুধ দিয়েছি, ও দুধ খাচ্ছে, দুধ আর পিডিয়াশিওর। আর আমি একটুখানি খিদে পাচ্ছে, তো ভাবছি একটুখানি ম্যাগি করে খাবো। ম্যাগি আছে, হাজব্যান্ড কিছু সাধারণত সন্ধ্যাবেলা খায় না, খুব রেয়ার। তো এখন একটু দোকানে গেছে বাবাকে চা দিতে, তো আমি ভাবছি একটুখানি মাইক্রোওভেনে ম্যাগি করে নেবো, খাবার। মা অ্যাজ ইউজুয়াল মুড়ি খাচ্ছে চা দিয়ে। এই সকালবেলা তারপর কাজকর্ম করলাম, তো এখন সন্ধ্যাবেলা টিফিন খাওয়া হয়েছে, তারপর আর কথা হয়নি। তো এখন ডিনার বানাবো বলে সেই জন্যই আপনার সাথে কথা বলতে হয়ে চলে এলাম। আর আজকে ডিনারে তো করব রুটি করব, আর ওই ডিম ভাজবো, আর একটু আলুর তরকারি করব। আর সকালে যদি নিয়ে মাছ করেছিলাম, আমার খুব ফেভারিট, তো নিয়ে মাছ দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে। তো নিয়ে মাছ অনেকটাই আছে, তো আমি ওই রুটি দিয়ে খাবো। আর এই তো এখন 8:30 বাজে, তো ডিনার বানিয়ে নিই, আবার কিছু টুকিটাকি কাজ আছে, তো সেগুলো করব। তো এই তো ভালো আপনার সাথে কথা বলি। আর চলুন রান্না মানে কিচেনে যাওয়া যায়।
গাইস খাচ্ছি আজকে বিছানায় বসেই খাচ্ছি আজকে ডিনারটা, ডাইনিং টেবিলে করছি না। তো যাই হোক, হেভি লাগছে নিরামিষ মাংসের রুটি। তো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর নিউ ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন। চলুন আবার একটা অন্যরকম নতুনত্ব ব্লগ নিয়ে আমি হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো